আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ধারার সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইসলামী ব্যাংকের কারণেই হয়তো আর একটি 5 আগস্ট ঘটে যেতে পারে, ঠিক এমন মন্তব্য জামাতি ইসলামের সেলিম উদ্দিনের। এই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি একটাই কারণে, সেটি হচ্ছে ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশে যে পায়তারা শুরু হয়েছে, এই পায়তারার শেষ কোথায়, বা ব্যাংক নিয়ে যারা যা মন চায় করতে পারে, কিন্তু গ্রাহকদের আমানতের টাকা নিয়ে কেন এত তালবাহানা, এ বিষয়টি নিয়েই এখনকার নিউজটি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। বিশেষ করে যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। শুক্রবার মহাখালী টি&ডি মাঠে বাংলাদেশ জামাতি ইসলাম ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কে বলেন? ঢাকা মহানগরের জামাতের আমির। তিনি বলেন, ইসলামী ব্যাংকের কারণেই হয়তো আরেকটি 5 আগস্ট ঘটে যেতে পারে। ইসলামী ব্যাংক নিয়ে যে পায়তারা শুরু হয়েছে, সেই হিসেবে আরেকটি 5 আগস্ট ঘটে গেলে এখানে অবাক হওয়ার কিছু নেই বলেও তিনি জানান। আমরা এত কিছু বুঝি না, আমরা শুধু বুঝতে চাই, দেখতে চাই, জানতে চাই। সেটা হচ্ছে এই ইসলামী ধারার ব্যাংকগুলো, বিশেষ করে 5 ব্যাংক যেটা একীভূত করা হয়েছে, সেই ব্যাংকগুলো থেকে শুরু করে বর্তমান ইসলামী ব্যাংক নিয়েও যা শুরু হয়েছে, সেই বিষয়গুলো আমরা যদি সাইডে রেখে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গ্রাহকদের আমানত। লক্ষ লক্ষ গ্রাহকদের কষ্ট অর্জিত আমানত এই সকল ব্যাংকে রেখে নিজের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে, এবং তারা বিগত 2 থেকে 3 বছর ধরে আমানতের টাকা ফেরত পাচ্ছে না। এদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, এখানে শুধুমাত্র অস্তিত্ব বজায় রাখার লড়াই চলছে। ব্যাংকগুলো নিয়ে কে ব্যাংকের এমডি হবে, কারা ব্যাংক চালাবে, এই বিষয়গুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাংকগুলোকে গ্রাহকের জীবন যে বিপণনে চলছে আমানতের টাকা ফেরত না পাওয়ায়, সেগুলো কেউ দেখছে না। এই দুঃখে অনেক গ্রাহক অনেক সময় অনেক কষ্টের কথা আমাদেরকে জানিয়েছে। সেই বিষয়গুলো নিয়েও আমরা অনেক নিউজ করেছি। গ্রাহকরা জীবন দিবে, লুটেদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেবে না, ঠিক এমন বক্তব্যই আমরা জানতে পেরেছি গতকালকে জামাতের আমির, উত্তরের আমিরের কাছ থেকে। এই বিষয়টি নিয়ে আমরা আরও ভালোভাবে তথ্য সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিউজ কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখান থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।